جماله حسنت جميع خصاله صلوا عليه هنا يفل बुलबुल का तरन्नुम बिना हो जिम्न दहर में कलियों का तबस्सुम बिना हो बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि मशरिक़े हुब्बे मोहम्मद मतलाए दीवाने हाँ मतलाए खुर्शीदे शफ़श दीनाए छो जाने मा बलगल उला সকলে পড়ি কশফদ দুজা বিজমালিহি হাসনাত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি নসীমা জানিবে বতহা গুজর কুন জহওয়ানম মুহাম্মদ রা খবর কুন বলগল উলা बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि मुझे कुछ मिले न मिले मोहम्मद मिले यानी ओ शाई जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि ঐতিহ্যধন্য দেহরা খানকাই ওয়াজিদিয়ার 40তম বার্ষিকী ছেলে সওয়াব মিলাদ শরীফ ও দোয়ার মাহফিল আজকের এই নুরানি জলসার প্রধান অতিথি দরবারে ওয়াজিদিয়া সাজ্জাদানশীল পীরে কামেল হাদিয়ে জামান মুর্শিদে বরহক আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ জাহিদ হোসেন খান মাদ্দাজিল্লাহুল আলী অধ্যক্ষ ভারপ্রাপ্ত ওয়াজিদে কাবিল মাদ্রাসা ৫ চট্টগ্রাম আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের সফরকে যেন নিরাপদ করে সকলে বলে আমিন। আল্লাহ যেন সুস্থতার সাথে হুজুরকে আমাদের মাঝে এনে উপস্থিত করান, আমরা বলে আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা আলহাজ মাওলানা আব্দুল লতিফ সাহেব, সাবেক উপাধ্যক্ষ খরারপাড় ওয়াজিদিয়া ফাজিল মাদ্রাসা বড় কুমিল্লা, হুজুর কে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করুক। হুজুর সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর বয়সের হারে আমরা চেয়ে ভালো আছি, ঠিক না? হুজুরের যেটুকু বয়স আলহামদুলিল্লাহ দোয়া করছি আল্লাহ যেন আরো নেক হায়াত বাড়িয়ে দেন। আজকে আমাদের মাঝে রৌনক বৃদ্ধি করেছেন এই মাহফিলে উপস্থিত হয়ে, এবং এই মাহফিলের সম্মানিত সহসভাপতি আমাদের সকলের সুপরিচিত সুবিজ্ঞ একজন আলিম দ্বীন, আমাদের সকলের পরিচিত আলহাজ হযরত মাওলানা আবু তাহের ভূঁইয়া সাহেব, সাবেক চেয়ারম্যান 13 নং জোয়াগ ইউনিয়ন পরিষদ চান্দিনা। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ভাইয়ের জননন্দিত নেতা হিসাবে এখনো আছেন, কিন্তু এখন দায়িত্ব নাই, কিন্তু অনেক দায়িত্ব পালন করেন, ঠিক না? অনেক দায়িত্ব পালন করেন না? আর যখন আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছে দায়িত্ব ছিল, ওই সময়ের সকল খেদমতগুলো যেন আল্লাহ ওনার জন্য জান্নাতের কারণ বানায়, ওনার সকল খেদমতগুলো যেন আল্লাহ কবুল করেন। আমি অনেক আগ থেকে আমার চেয়ারম্যান সাহেবের সাথে সম্পর্ক, মনে হয় 2008-09 দিকের থেকে সম্পর্ক। মঞ্জুরের সাথে যখন প্রথম আপনার সাথে দেখা হয় আপনার বড় হিসেবে, আলহামদুলিল্লাহ ও তখন থেকে আমি বাইকে চিনি। আমি আরো বেশি খুশি হয়েছি যে আমি যে পীরের হাতে বয়াত, আমার ভাই ওই পীরের হাতে বয়াত, আলহামদুলিল্লাহ।
আমি কিন্তু মরহুম আতিকুল্লাহ খান হুজুরের হাতে বয়াত, আমার ভাইও ওই হুজুরের হাতেই বয়াত। আলহামদুলিল্লাহ আমরা এদিক দিয়ে দুজনে পীর ভাই, যদি আমার চাইতে জ্ঞান গরিমা সম্মান মর্যাদা অনেক উপরে। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের সম্মান আরো বাড়িয়ে দিক। আমাদের আজকের এই বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হক, সাধারণ সম্পাদক কেন্দ্রীয় খানকা ওয়াজিদিয়া বরুড়া জলম্বর কুমিল্লা, জনাব আলহাজ আব্দুল মতিন সৌদাগর সভাপতি জটাশর ভাই কই, মতিন ভাই কই, খানকাই ওয়াজিদ চান্দিনা কুমিল্লা, জনাব মোহাম্মদ মহিউদ্দিন ৮ নং ওয়ার্ড প্যানেল চেয়ারম্যান ১৩ নং জোয়াগ ইউনিয়ন পরিষদ। আমার পরে যিনি কথা বলবেন, যিনি উস্তাদুল উলামা হযরত মাওলানা আলহাজ মফিজুল ইসলাম হোসেনী সাহেব, অধ্যক্ষ রাজামারা সিনিয়র মাদ্রাসা বরুড়া। আমার আগে যিনি কথা বলেছেন সুমধু কণ্ঠের অধিকারী মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা বাহাউদ্দিন ওয়াজিদি সাহেব, খতিব ধেরারা গাজীবাড়ি জামে মসজিদ চান্দিনা কুমিল্লা। মাহফিল পরিচালনা আলহাজ মৌলভী মোহাম্মদ শফিউল্লাহ, সভাপতি ধেরা গাজীবাড়ি জামে মসজিদ ও সাধারণ সম্পাদক ধেরা খানকা ওয়াজিদিয়া। সম্মানিত উপস্থিতি, আমরা যারা আজকের এই মাহফিলে আসতে পেরেছি আমরা খুশি না বেজার। যারা আসছেন বসে যান, বসলেই সওয়াব, বসে যান যদি অন্য কোনো ঝামেলা না থাকে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই মাহফিল হবে কি হবে না এই একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, ঠিক কিনা? পরে হুজুরের কাছে দেখা করেছেন, হুজুরের সিদ্ধান্ত দিয়েছে যে এই অবস্থার মধ্যে আমরা মাহফিল করবো ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দিয়েছেন। আল্লাহ কি দিয়েছেন? বরকত দিয়েছেন। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে আমাদের বর্তমান পীর সাহেব হুজুরের একটা কারামত বলে আমি আলোচনার দিকে যাব। আলোচনা অনেক লম্বা আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা এই খানকায় ওয়াজিদে হওয়ার কারণে আমরা আলোচনা করতে কখনো কার্পণ্য করি না, কিন্তু দুর্ভাগ্যের সময় পাওয়া যায় কম। সম্মানিত উপস্থিতি, আমাদের বর্তমানে পীর সাহেব হুজুর, আমার এক জ্যাঠাতো ভাই, উনি 1 বছর হয়েছে কিছুদিন আগে মারা গেছে, শাহজাহান কন্ডাক্টর। উনি একটা কাজ পাইছিল সিঙ্গুর, একটা ব্রিজের কাজ পাইছিল, ছোট্ট একটা কালভার্ট, ওই খালটার মধ্যে আর কি। উনি কাজ করতে গিয়ে যখন চাটান উল্টাইছে নতুন আবার দেবে, তখন নিচ থেকে শুধু পানি উঠতেছে আর কালো বালু। কিন্তু উনি অনেক চেষ্টা করে এটাকে বন্ধ করতে পারে না। ওই সিঙ্গুরের এক ভাই নাকি বলছে যে চট্টগ্রাম পীর সাহেব হুজুরের নাতি খানকাতে আছে, ওনার কাছে যান। উনি গিয়ে বললো, হুজুর আমার এই ঝামেলা। হুজুর বলছে ঠিক আছে, একটু পানি আনেন। হুজুর একটু পানি ভরে দিয়েছে, বলছে আপনি মাগরিবের সময় পানিটা ছিটাইবেন, কিন্তু কোনো দিকে তাকাইবেন না পিছনে, ছিটাই চলে আসছে। এই ভাই আমারে গল্পটা বলছে, আর বলছে আমার মনে হয় যে এই একজন পীর সাহেব আমার কাছে লাগলো যে উনি একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। উনি পানি ছিটাই দিয়ে চলে আসছে। ভাই সারা রাত আমার ঘুম হয় না, রাত্রে কি হবে না হবে সকালে। উনি সকালে গিয়ে দেখে 1 ফোঁটা পানি আর নিচ থেকে উঠে না, বরং শুকাইয়া একবার সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের আজকে যারা খানকায় ওয়াজিদের সাথে সম্পৃক্ত, আমি বলবো যে আপনারা একটা সঠিক পথের মধ্যে আছেন যদি আঁকড়িয়ে ধরতে পারেন। কারণ আল্লাহর কথা হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমার এই রশি মানে কোরআনকে আঁকড়িয়ে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না। আমরা যে রশি পেয়েছি এই রশিকে যদি আঁকড়িয়ে ধরতে পারি, ইনশাআল্লাহ আমরা দুনিয়া এবং আখিরাত দুদিকে কল্যাণ হবে আমাদের, ঠিক কিনা? এই বিশ্বাস আসেনি? এই বিশ্বাস যদি না থাকে তাহলে দরবারের সাথে সম্পর্ক করার কোনো কারণ নাই, প্রয়োজন নাই। এই বিশ্বাস রেখেই আমরা আগাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দরবার ওয়াজিদিয়ার সাথে শেষ দিন পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করুক, আমরা বলে আমিন। আমার ভাইরা, আমার পূর্ববর্তী বক্তা বাহাউদ্দিন ওয়াজিদি সাহেব বলেই গিয়েছেন, শ্রোতার সামনে না থাকলে কথা বলতেও ঝামেলা হয়, ঠিক কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ এটা সত্যি কথা। তারপর আমি বলবো যে যেহেতু হুজুরের ন্যাক নজর, ন্যাক দৃষ্টি আমাদের মাঝে আছে, আমরা কথা বলতে আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না, আল্লাহর রহমত বাড়িয়ে দিবেন। আমার ভাইয়েরা, আমরা আজকে একটা কঠিন সিচুয়েশন আমরা ওভারকাম করতেছি বলতে আমি মনে করি, আমি আর কয়েকটা মাহফিলেও কথাগুলো বলেছি, আমরা যারা খানকায় ওয়াজিদের সাথে জড়িত,
আমাদের মাহফিলগুলো মনে হয় আস্তে আস্তে করে রৌনক হারিয়ে ফেলছে। আমাদের মাহফিল বড় হুজুর থাকতে যেমন রুহানিয়াত ছিল, এখন এই রুহানিয়াতগুলো আমাদের মাহফিলে নাই, ঠিক কিনা? আমাদের মাহফিলের যে আন্তরিকতার যে মাহফিলগুলো ছিল, এখন এগুলো অনেকটা কমে গেছে। এগুলো আমাদেরই কামাই, আমাদেরই কাজ। আমরা আশা করব প্রত্যেকটা মাহফিলে এমন ভাইকেই কথা বলার জন্য বলবেন যিনি কোরআন হাদিস থেকে কথা বলবে, লাভ না লস? কোরআন হাদিস থেকে কথা বললে লাভ না লস? আর যদি কিচ্ছা কাহিনী বলে যায় এতে কোনো লাভ নাই, ওনার পকেটে লাভ হয়। কার লাভ হয়? মাওলানার পকেটে লাভ হয়, আপনাদের কোনো লাভ হবে না। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অসংখ্য সূরার মধ্যে একটা সূরা 18 পারার প্রথম সূরা, সূরা মুমিনুন। নাম কি? সূরা মুমিনুন। এই মুমিনুন থেকে আমি কিছু কথা বলার চেষ্টা করব। আমার ভাইয়েরা, আমরা অনেক জায়গায় দেখি বক্তা ওয়াজ করতে আসেন, 1 ঘন্টা টাইম দিলে ফোনে 1 ঘন্টা উনি জিকিরে করেন। কি করেন? এত সময় উনি জিকির করেন, মাহফিলের কথা মানুষকে শোনানোর আগে ওনার মাহফিল শেষ হয়ে যায়। এখন আমরা এমন কিছু ভাইকে কথা বলার সুযোগ করে দেব যারা কোরআন হাদিস থেকে কথা বলবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা? কর্তৃপক্ষের কাছে আমার একটা দাবি থাকবে। বন্ধুরা আমার, আমার ভাইয়েরা, আমরা যারা এখানে এসেছি আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান। আমরা কি? কিন্তু আমরা কত প্রকারের মুসলমান এটা যদি কোরআনের আয়াত দ্বারা যদি আমরা চিন্তা করি তাহলে বোঝা যাবে আমরা অনেক কাছে, অনেক দূরে মুসলমান। আমরা কাছের মুসলমান হতে পারি নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করছেন 2 শ্রেণীর লোকের সাথে। কার সাথে? কথা বুঝছেন একটু? আমি কিন্তু অত বড় বক্তা না, ওয়াজিদিয়া দরবারের হুজুরের নেক নজরের কারণে কিছু কথা বলার সুযোগ আল্লাহ করে দেন আমাকে। আল্লাহ ওয়াদা করেছেন 2 শ্রেণীর লোকের সাথে। এক শ্রেণীর লোকের সাথে ওয়াদা করেছেন জান্নাতের, আরেক শ্রেণীর লোকের সাথে ওয়াদা করেছেন জাহান্নামের। তাহলে আল্লাহ কয় শ্রেণীর লোকের সাথে ওয়াদা করেছেন? 2 শ্রেণী। এক শ্রেণী হচ্ছে মুমিন, আরেক শ্রেণী হচ্ছে মুনাফিক এবং কাফের। মুনাফিক এবং কাফের। এখন 2 শ্রেণীর লোকের সাথে কথা বললেন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 2 শ্রেণীর লোকের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন। প্রথম ওয়াদা করলেন মুসলমানের সাথে, মুমিনের সাথে। আল্লাহ ওয়াদা করলেন মুমিনের সাথে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াদাল্লাহু মুমিনিনা ওয়াল মুমিনাত। আমার আল্লাহ মুমিন পুরুষ এবং নারীর সাথে আমার আল্লাহ ওয়াদা করলেন জান্নাতের। সুবহানাল্লাহ। কিসের ওয়াদা করলেন? জান্নাতের। তাহলে আমরা যারা আছি, আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা যারা হুজুরের সাথে সম্পর্ক, আমাদের মূল টার্গেট কি? জান্নাত পাওয়া। মূল টার্গেট কি? জান্নাত না? না আজকে বিরিয়ানি? আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা জান্নাত পাবো। এখন জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করলেন কোরআনের মাধ্যমে মুমিন। সিলেক্ট কি করেছেন? মুমিনদেরকে আল্লাহ সিলেক্ট করেছেন যে মুমিনদেরকে আমি জান্নাত দেব। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াদা করলেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক নারী এবং পুরুষের সাথে ওয়াদা করলেন এবং কাফেরদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন, তোমাদেরকে আমি জাহান্নাম দেব, যেখানে চিরদিন তোমাদের থাকতে হবে। বন্ধুরা আমার, তাহলে আজকের সূরার প্রথম আয়াতটাই হচ্ছে কদ আফলাহাল মুমিনুন। নিশ্চয় মুমিনরা সফল। কে বলেছেন? সফল কারা? মুমিনরা। সফল কারা? মুমিনরা সফল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল।
মুমিনরাই কৃতকার্য হয়েছে। আমার ভাইয়েরা, আমরা যারা আজকে নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিচ্ছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, মুমিনদেরকে, মুসলমানদেরকে, ইমানদারদেরকে আল্লাহ লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করার দরকার। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হও ততক্ষণ মৃত্যুবরণ করো না। এটা কার কথা? কথা বলেন, কার কথা? এখন আল্লাহ যে বললো তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এখন মুসলমান কারে বলে, মুসলমান কে, এই অর্থটা আমরা বুঝি, ঠিক কিনা? আল্লাহর তো কথা হচ্ছে মুসলমান কি, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। যেন আমি আব্দুল খালেকের ঘরে জন্ম, আমি মুসলমান, আব্দুল মালিকের ঘরে আমি হয়েছি, আমি মুসলমান, জন্মসূত্রে আমি মুসলমান। কিন্তু কর্মসূত্রে মুসলমান হতে হলে মুসলমান শব্দটা আসছে সিলমুন থেকে। কি থেকে? সিলমুন মাদ্দা থেকে মুসলমানরা আসছে, যার অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। মুসলমান অর্থ কি? কার কাছে? এখন আমরা বায়াত হয়েছি না, কার কাছে? পীর সাহেব হুজুরের কাছে। আপনি এই বায়াত কি সাধারণ মনে করেছেন? এই বায়াতের জবাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে। কারণ আপনি যেদিন পীর সাহেব হুজুরের হাতে বায়াত হয়েছেন, এই হাত ছিল আমার রাসূলের হাতের সাথে আমার আল্লাহর হাত। কার হাত? আমার ভাইয়েরা, আপনি যে বায়াত হয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনদের থেকে, মুসলমানদের থেকে তাদের জানমাল আমি ক্রয় করে নিয়েছি, বিনিময় দিব জান্নাত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনি যখন পীর সাহেবের হাতে বায়াত হয়েছেন, সেদিন থেকে আপনার আমিত্ব বলতে কোনো শব্দ থাকবে না। আপনার আমিত্ব বলতে সবকিছু শেষ হয়ে গিয়েছে। আপনার সবকিছু আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন, ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব তো আলেম মানুষ, ঠিক না? আমার কথাগুলো বুঝবে। ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ইশতারা, ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুসলমান নারী পুরুষ থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছে, বিনিময়ে আল্লাহ দেবেন কি? জান্নাত। আপনি যে বায়াত হয়েছেন, এই বায়াত হওয়ার পর থেকে আপনার আমিত্ব বলতে কোনো শব্দ থাকবে না। সব আপনি আপনার পীর সাহেবের মাধ্যমে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন, ঠিক কিনা? আপনি সব বিক্রি করে দিয়েছেন। আমার ভাইয়েরা, তাহলে আপনি মুসলমান হবেন। আপনি মুসলমান হওয়ার অর্থ মানে আপনার জীবনের সব কিছু আমার আল্লাহর নির্দেশ অনুযায়ী চলবে। আপনি আমার আল্লাহর কাছে বিনা সুতায় বাধা পড়ে গিয়েছেন, আমি বাধা পড়ে গিয়েছি। আমার আর আমিত্ব বলতে কোনো শব্দ থাকবে না। যখন আমার আমিত্ব বলতে শব্দ থাকবে না, তখন আমি মুমিনে পরিণত হয়ে যাব। মুমিনে পরিণত হলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুমিন হইলে পরে তার কিছু গুণ থাকবে। কি? মুমিন হইলে পরে কি থাকবে? গুণ থাকবে না? কিছু গুণ, এখানে 7টা গুণের কথা বলা হয়েছে। আমি যে আয়াতগুলো 1 থেকে 11 আয়াত পড়েছি, এই 7টা গুণের কথা বলা হয়েছে। আমার ভাইয়েরা, আপনি বলেন তো, আমরা জান্নাতে যাওয়ার জন্য পাগল কেন? আমরা জান্নাতের মালিক। আমরা কিসের মালিক? কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া প্রথম কোথায় ছিলেন? তাহলে আমরা কার সন্তান? আদমের সন্তান না? এই জন্য আপনি যেমন আপনার বাবার সম্পদ থেকে ওয়ারিশ সূত্রে আপনি জমিন পাবেন, তেমনি আপনি বনি আদমের সন্তান হওয়ার কারণে ওয়ারিশ সূত্রে আপনি জান্নাতের মালিক। কিন্তু সেই জান্নাতে যেতে হলে কাজ করা লাগবে। মাগনা যাওয়া যাবে? মাগনা যাওয়া যাবে? বন্ধুরা আমার, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলে দিয়েছেন,
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনরাই সফল। মুমিন কারা? ওই মুমিনরাই হচ্ছে যারা আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, তারাই মুমিন। এবং ওই মুমিনদের প্রথম গুণ হবে, মুমিনরা হবে নামাজের মধ্যে বিনয়ী। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম, আমার ভাইয়েরা, আল্লাযীনা হুম, আল্লাহ রাব্বুল আলামিন তারাই হবে যারা নামাজের মধ্যে বিনয়ী। নামাজের মধ্যে কি? নামাজের মধ্যে বিনয়ী, নামাজ পড়ে সুন্দর করে